আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারা না, ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারা না, ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে খটিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে খটিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রোগী, এখনই করতে হবে সিজার। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা পয়সা যায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা পয়সা যায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকাদ্দমা কইরা ওরাইলা রে করি। আজকে তুমি যাবে চলে
50,000 টাকা একটা পেলাম, 10,000 টাকা দিনেওয়ালা একটা নাই আপনাদের সামনে, 10,000 একটা কলম। আল্লাহর রাস্তে এদিকে নাকি আবার মাখনা বলে নাকি চাষ হয় নাকি গো? মাখনা নাকি বলছে? মাখনা চাষ হয়, এটাই হলো আখড়া। এই যে একটা আখড়া, আমি জীবনের নাম শুনিনি, এটা আবার এসেছি অনেকবার কিন্তু শুনিনি। শুনলাম নাকি আল্লাহ অনেক এই মাখনা অনেক আমেরিকা পর্যন্ত নাকি মাল প্রোডাক্ট যায়, এটা শুনলাম আর কি। তো আল্লাহ তাআলা দিয়েছেন, এরকম ব্যবসায় নেই আপনাদের এখানে? এখানে বললাম এটাই উৎপত্তি গ্রাম, উৎপত্তি। তো যারা চাষ করছেন আল্লাহর রাস্তে দেন, 5,000 10,000 তো খুব একটা বেশি নয়, 5 জন লোক দাঁড়ান, 10,000 টাকা করে, 10 জন 10,000 টাকা করে, নাই না সব পালিয়ে গেছেন, 5,000 নেই আল্লাহর রাস্তে। দেখেন এগুলো সব আপনার মনে যাবে। আমি একটা কথা ইউটিউবে বারবার বলেছি, এখনো রিপ্লাই করছি আপনাকে, কথাটা রিনিউ করছি। আপনি যখন মারা যাবেন তখন আপনার ধন সম্পদ খাবে লোকে। আবার শুনুন, আপনি যখন মারা যাবেন তখন আপনার ধন সম্পদ খাবে লোকে। লোকটাকে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাপ, আপনার আত্মীয় খাবে লোকে। আপনি যখন মারা যাবেন তখন আপনার সম্পদ খাবে লোকে। আর যখন আপনি মারা যাবেন, রাখা হবে কবরে, তখন আপনার দেহটা খাবে পোকাতে। আপনি যখন সব কিছু রাখলেন, যদি আপনি পেট থেকে বাঁচতে চান, আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চান, তাহলে দুনিয়াতে রাখেন আপনার সন্তানের জন্য, আখিরাতের জন্য আপনি কিছু করে যান। যদি কবরের শাস্তি থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে নিজের হাতে দান করতে হবে। যে সন্তানের জন্য আপনি বলছেন যে আমি সন্তান আমার সুন্দর গাড়ি বাড়ি করে চলবে থাকবে, আমার চোখের দেখা, এই কথাটা সব জায়গায় আমি আপনাদেরকে বলেছি, সব জায়গায় বলেছি। 3টা বেটা, একটা বাপ, বাপের অনেক টাকা, অনেক টাকা ওকে আল্লাহ দিয়েছে, অনেক ধন সম্পদ ওকে দিয়েছে, কিন্তু কোনোদিন কাঞ্জুসা লোক দান করেনি, বেটার আবার দান করতে শিখায়নি। বাপ করেছে 1 বছর 2 বছর, বেটা 2 বছর বাপকে মাটি দিয়েছে। মাটি দেওয়ার পর বাইকটা যখন চালাবে, ওর স্টাইলের বাহাদুর দেখেন, পাওয়ার স্টাইল। ও যখন বুলেট গাড়িটা বের করেছে, বাপের লাশটা ওখানে আছে, 3 তলা বিল্ডিং করে দিয়েছে বাপ, বেটাকে বুলেট গাড়ি নিয়ে দিয়েছে। বাপ মরে গেছে কান্দিসি করে, আল্লাহ রাস্তায় দান করেনি, কোনো কিছু দান পাইনি, কত অপমান হয়ে বের হয়ে গেছে। ও যখন মারা গেছে আমি দেখতে পাচ্ছি, গাড়িটা যখন বের করছে, গাড়ির স্টাইল দেখেন, বাপ মরে আছে, ছেলে যদি নেক সন্তান হতো তো বলতো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও তো দোয়া জানে না, ও দোয়া কি শুনে লাও। ও যখন বাড়ি থেকে বের হয়েছে, বাড়ি থেকে বিড়িটা ধরেছে ডান দিকে, বিড়িটা যখন ডান দিকে ধরেছে, আলহামদুলিল্লাহ, বিড়ি খাওয়ার কি স্টাইল আছে এক একজনা। এইদিকে বিড়ি ধরেছে, আর প্রথমে বাপের কবরটা নিজে দেখলো যে বাপ ওখানে শুয়ে আছে, আর গাড়িটা ছেড়ে দিয়ে টেকা কেমন করে মারলো একটা জোরে, চলা। বাপ শুয়ে আছে, দোয়া একটুও করলো না, ও পেলো নেই ঘোরার দিন যে আমার সন্তান দোয়া করবে। লাভ পচে পচে মরছে, কি হচ্ছে না হচ্ছে কবরে আল্লাহ জানে। কার জন্য করলেন আপনি বলেন তো? আপনি আশায় ছিলেন যে আপনার সন্তান আমার জন্য দোয়া করবে? কার জন্য আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা করলেন? আপনার মতন বখিল কেউ আছে যে দুনিয়াতে সব ছেড়ে চলে গেলেন কবরে খালি হাতে? অথচ আপনি একা এসেছিলেন, খালি হাতে এসেছিলেন, আল্লাহ দুনিয়াতে আপনাকে দিয়েছে। তো ভেবে নিতে হবে, খালি হাতে যখন যাব কিছু নিয়ে যাব। তো বলেন না পেছন থেকে পেয়েছি একটা, আর কিছু নাই। যারা অনেক সদস্য আছেন, এটা কি নাম? এমডি শরীফুল ইসলাম আবুল হাসান নাকি পিতার নাম? আবুল হোসেন পিতার নাম। তো ভাই এমডি শরীফ ভাই কোথায় আছেন? একটু মেহরবানি করে স্ত্রীকে দেখা করেন। তারপর আছে সাইফুদ্দিন ভাই, ও আচ্ছা, যাদের নাম এলান করছি ভাই, মেহরবানি করে আসবেন আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে। এমডি শরীফ, বাবার নাম আবুল হোসেন, অনেকে বসে আছে, সাইফুদ্দিন মুকদ্দম, একে ডাকেন। বললাম তো এমডি শরীফ, বাবার নাম আব্দুল হোসেন, তারপর আছে সাইফুদ্দিন ভাই। জানি না কোন বা ভাই আছেন, চাচা আছেন, যে হন, আপনাদের নাম এলান করলাম, মেহরবানি করে আপনারা স্টেজে আসেন। আর একটি কথা বলি আপনাদের, দেখেন এখনো বলেছি, এমডি রাকিম যেখানে আছেন দয়া করে মেহরবানি করে স্টেজে আসবেন। আমি নাম বললাম, আল্লাহর রাস্তায় মেহরবানি করে একটু দেখা করুন।
দেখা করে লুকায়েন না ভাই, যেহেতু আপনি দিবেন যখন। আর যারা বসে আছেন মা বোন, আপনারা অনেক বসে আছেন ধৈর্য সহকারে, একজন পরে একজন আলোচক আছেন, ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসুন, আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব। কিন্তু যারা দিব দিবি মানে এরকম নিয়োগ করছেন দিব কখন দিব, অবহেলা করিয়েন না, আমার হাতে দিয়ে দেন, তাহলে পরবর্তী বক্তা কোনো ডিস্টার্ব থাকবে না, তিনি সরাসরি আপনাদের কোরআন এবং হাদিসের আলোচনা আপনাদের শোনাতে থাকবেন। তো মেহেরবানি করে যারা আছেন, মা মারা গিয়েছেন, নাই চলে গেছে 1 বছর 2 বছর 6 মাস 5 বছর, ওরকম কোনো মা কোনো ভাই আছেন, কোনো বোন আছেন, দেন দেন দিয়ে দেন আল্লাহর রাস্তে। এটা কে? ইসহাকের স্ত্রী আসিয়া বিবি। আসিয়া বিবি তিনি একখানটা চাঁদির গলার হার দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াতিল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি আহলি ওয়া মালিহি। আল্লাহ তুমি দানকে দানে বরকত দাও, আল্লাহ তুমি সুখ সালামতে রাখো। আরেকজন নাজমুল হক 200 টাকা, এই 200 টাকাতে কি হবে? একটা সিমেন্টের বোরাও হবে না? অনেক দরকার নেই নাকি? অন্তত একটা সিমেন্টে একটা 350 টাকা দাম। আপনার দিদি কত? এখন 400 টাকা, আমার দিকে হচ্ছে 350 টাকা। তো 400 টাকা মিনিমাম সিমেন্টের দামগুলো যদি আপনারা 50 জন দেন, 50 জন, জীবনের কষ্ট এটা সাইফুদ্দিনের যে লিখে দিলাম। আচ্ছা সাইফুদ্দিন কই উনি দেখেন? 4 বড়া সিমেন্ট 1000 টাকা ডাকেন। ও 4 বড়া সিমেন্ট আর 1000 টাকা নগদ। সাইফুদ্দিন ভাই আছেন আল্লাহর রাস্তে, একটু মোসাফা করবো ভাই, দেখি চেহারাটা কি দেখাবেন না? দেখানো তো নেই, কই আল্লাহর রাস্তে আছেন ভাই। জীবনের কষ্ট বেনামিতে 500 মহিলা তরফ থেকে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 1000 টাকা আপনি দিয়েছেন, 4 বড় সিমেন্ট দিয়েছেন। আচ্ছা কি করেন? কন্ট্রাক্টর জায়গা বলে কি করেন? তো 4 বড় টাকা কত হবে? ঠিকাদার। তো ঠিকাদার তার মানে তো দাম ভালো হওয়া উচিত গো। হ্যাঁ আল্লাহ দিয়েছেন, সামনে দিবেন। তো 10,000 টাকা অসুবিধা হবে? খুবই অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ তো আপনাকে দেখেন, যা বছরে জালসা একবার আপনাদের মুখের পানে দেখে জালসাটা হয়েছে। তো যদি আপনারা না দেন, তো আপনি আজকে বলবো না যে আপনি আজকে 5,000 দিয়ে দেন, আপনি 1 বছরে ফের সামনে বসে জালসা, তার আগে আপনি জুটিয়ে দেবেন 10,000 টাকা। আল্লাহর রাস্তায় হবে না? 10 ব্যাগ সিমেন্ট করে দেবো। যাক 10 ব্যাগ সিমেন্ট দিবেন উনি, আর 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা বারাকাল্লাহ। রব্বুল আলামিন তিনি 10 বড়া সিমেন্ট এবং আল্লাহ 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন আল্লাহ 500 টাকা দিয়েছেন মহিলা তরফ থেকে, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। জীবনের কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। মাশাআল্লাহ বাবজি কত? 500 টাকা। 500 টাকা। আর এটা মায়ের, আমার স্ত্রী, এটা আপনার স্ত্রীর জন্য? না না, এটা 2 বড় আলাদা সিমেন্ট দিবে, এটা আমার মা দিবে। ও আচ্ছা আচ্ছা। আর এটা? এটা আমার, এটা 500 টাকা। আর এটা আচ্ছা 500 টাকা এখানে দিন। এটা কার জন্য? মায়ের জন্য? না হ্যাঁ মাই। এটা আপনার মায়ের জন্য দিয়েছেন। এটা কি? এটা সোনা। সোনা আছে। লকেট নাকি? লকেট বলে? এটা পান বলে, পান। পান তো লকেট টাইপের পান যায় যেগুলো, মানে গলাতে দেওয়া তো নাকি? যাই হোক, এই যে একটা সোনা দিয়েছেন রব্বুল আলামিন মায়ের জন্য। রব্বুল আলামিন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মা নাই কি হালাতে আছে, কবরে শুয়ে আছে রব্বুল আলামিন। আল্লাহ অন্ধকার কবর, আল্লাহ সাফ বিছুরবার, আল্লাহ কেউ থাকে না। আল্লাহ রব্বুল আলামিন এই দানটার করেছে। আল্লাহ তুমি তোমার মাকে আল্লাহ তুমি জান্নাতে নসিব করো। আল্লাহ কবরকে আল্লাহ তুমি উজালা করে দাও। আমিন সুম্মা আমিন। কত জি? 6 7 8 10 মানে 1000 নাকি? বেশি হয়? আমি ভুল করছি নাকি? এই 2 4 6 8 10 11। হ্যাঁ 1100। আর সিমেন্ট টিমেন্ট গেলা হবে না? সিমেন্ট 2 বড়াও হবে না? এটা কি খা? তো 1500 টাকা হয়ে যাচ্ছে। 400 টাকা 1 বস্তা করে দেন সিমেন্ট দেওয়ালে। হ্যাঁ এটি 1100 টাকা।
একটা বড় সিমে জিতে কিন্তু ভালো। আমাদের বাড়ি অনেক দূর। ও, অনেক দূর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথায় বাড়ি? গরিপুর। ও আচ্ছা, যাই হোক ভাই, তিনি 1100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াতুনা বারাকাল্লাহ। রব্বুল আলামিন তিনি যথেষ্ট দিয়েছেন 1100 টাকা। আল্লাহ তুমি আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশাকে পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আবার মহিলাদের তরফ থেকে একটা নাকের ফুল এসেছে। আল্লাহ নাম হলো উমেশা, একটা উম্মেসা উম্মেজা, তিনি মহিলা তরফ থেকে একটা নাকের ফুল এসেছে। আল্লাহ আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আর কি সুবেদার কই? মেহরবানি করে আসেন তো ভাই। 500 টাকা দিয়েছেন আল্লাহর রাস্তায়। তো দেখাই যে করে না, আমরা বলছি যে কি হবে না হবে ভাই। এসে ঠিকাদার তো কি নাম বলেন? আব্দুর রাকিম। আব্দুর রাকিম। আচ্ছা, ভালো হয়ে যাও। এদিকে 3000-এ কি হবে? কিছু হবে না, ঠিকাদারে দায় নাকি ঝুড়ে দিতে হবে একদম। দেখি কে ভিড় আগা দিকে। হ্যাঁ আল্লাহর রাস্তায়। আচ্ছা তো হ্যাঁ, বুঝতে পেরেছি বিষয়টা। এরপরে বলছি, আপনি তো নগদ দিবেন না? নগদ দিবে। নগদ একটু, তো বাকিটা আপনি পরে দিবেন। 10,000 টাকা হয় মসজিদ 10,000 টাকা হয়। আপনি দিন, আপনি 5-6 মাস পর দেন, 8 মাস পর দেন, তাও জানবো যে ভাই 5,000 টাকা, 3,000 টাকা বলেন, 2,000 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুকদ্দম এমডি শরীফ ওই কিন্তু আসেন করতে যাবেন। ওইটা কেন চলে এসেছে, দুটো চলে এসেছে। আচ্ছা, তারপরে এটা মানিরুল হক ভাই কোথায় আছেন? আল্লাহর রাস্তায় আমি আর কমিট আছি। মোহাম্মদ মর্তুজা কোথায় আছেন ভাই? আল্লাহর রাস্তায় মেহেরবানি। সবই মুকদ্দম। সবই এই পাড়ারই। নাজির হোসেন একটা কোরআন দিয়েছেন আর 150 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াতুনা বারাকাল্লাহ। আল্লাহ তুমি জান কালা তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। ওয়াহিদ লাভা থেকে তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া কাটিহা আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক লা হায়াতুনা বারাকাল্লাহ। আল্লাহ তুমি জান কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ পূর্ণ করে দাও। রাকিব কই ও ওটা দিলেন না? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াতুনা বারাকাল্লাহ। আল্লাহ তুমি জান কালা কবুল করে। এটা পেন্ডিং রাখেন। ডাকলাম যে এমডি শরীফ ভাই আছেন, আর মনিরুল হক তাড়াতাড়ি আসবেন। তারপরে এমডি মুর্তুজা ভাই কোথায় আছেন? মেহেরবানি আল্লাহর রাস্তায় আছেন, আল্লাহর রাস্তায় চলে আসেন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকাদ্দমা কইরা ওরাইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। কি বলছেন? আনারুল বোম্বাই থেকে এসেছে। আচ্ছা, আনারুল তিনি আছেন নাকি? আছেন ভাই, আনারুল ভাই। হ্যাঁ লেভার। আচ্ছা, এক মিনিট। আসসালামু আলাইকুম। সময় বিচলিত হয় না। আমাদের প্রধান বক্তা মাওলানা আব্দুর রহমান বিন দেলাওয়ার, মাওলানা আব্দুর রহমান বিন দেলাওয়ার সাহেব শুধু আসাম থেকে এসেছেন। উনি এখন বিশ্রামে আছেন। মাওলানা সাহেব আর বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যেই শেষ করবেন। আপনারা কেউ যাবেন না,
ওনার আলোচনাটা শুনেই যাবেন। উনি সুদূর আসাম থেকে এসেছেন, মাওলানা আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন। আব্দুর রহিম, এ ভাই এই এই বন্ধ করো, আমি করছি, বন্ধ করো, বন্ধ করো, ওই বন্ধ করো, আমি দেখছি ওটা। হ্যাঁ, এখন আমার মাঠ চলছে, এখন কিভাবে দেবো না আমি দেখছি। তো আব্দুর রহিম তিনি 500 টাকা দিয়েছেন, মুম্বাই থেকে দিয়েছেন, তিনি বিদেশে আছেন তাই তো, তিনি 500 টাকা পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আব্দুর রহিমের বাবা ফেরদাউস, ওই মাখরাওয়ালা কোনটা, আব্দুর রহিমের বাবা কোনটা, ওরে মাশাআল্লাহ, মাখনা তা তো আর বলতে হয় না, আপনারা ভালো জানেন। আমি যেটুকু শুনেছি কাল আল্লাহর রাস্তে কই এখানটা মোসাফা করি ভাই, কই আল্লাহর রাস্তে মাখনা ব্যবসা, এটা কোনটা পড়ে ভাই, 500 টাকা। তো জানি আপনাদের ব্যবসা এগুলো খারাপ নয়, মসজিদে জালসা হোক 5000 টাকা ভারী হচ্ছে, 3000 টাকা মাইনাস 3000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ, ভালো দিয়ে দেবেন, পরে দেবেন। হ্যাঁ 3000 হবে না, আমি তো 2000 মাইনাস করলু, এটা দিয়ে 2000 নাকি? না না এটা থাকলো, না না এটা বাদিটা নাও চলে আসছে বাবা, তাহলে আপনি 2500 টাকা বাকি করে দেবেন। আচ্ছা, আর বেশি করিয়ে না, ও যদি না দেয়, অনেকে আছে দিতে উদ্বুদ্ধ হয়ে যায়, তো তিনি 1500 টাকা বাকি, 500 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াতানা বারাকাল্লাহ। আল্লাহ তুমি যে উদ্দেশ্যে দান, আল্লাহ তুমি যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ তুমি দান করো, তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য উন্নতি দাও, রব্বুল আলামিন সন্তানকে আল্লাহ সুস্থ সালামত রাখিও, রব্বুল আলামিন বালা মুসিবত থেকে দূরে রাখিও। আল্লাহ যারা আত্মীয় স্বজন মারা গিয়েছেন, আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও, আমিন সম্মানী। বলছিলাম দান থেকে আপনি বিমুখ হয়ে গেছেন, মানুষ আজকে দান করতে পিছিয়ে পড়িয়ে যায়, অথচ শুনেন দান এমন একটা জিনিস, যদি আপনি মারা যান আপনার সমস্ত আমল বন্ধ হবে, এটা আমি বলেছিলাম। আর একজন হ্যাঁ আলমগীর, আলমগীর 1000 টাকা, 1000 কি কি ওটা আপনি মেম্বার না, মেম্বার এই মেম্বারের ফেল হয়ে গেছে। ও ফেল হলো তো তুই আল্লাহ সামনে দেবে, হলো তো কি হলো? হ্যাঁ জি, 5 ফেল তো লাগাই আছে, ফের সামনে দেবে। আচ্ছা ইনশাআল্লাহ দোয়া তো দেখতে পেতে তো ভালো হতো, ভালো করে আছে নাকি নাই, কই ফেল করে গেল, আরে যাই হোক না, পাস হবে ইনশাআল্লাহ। কই একটু দেখেন না মেহরবানি করে, কে আছে দেখি, কি নাম বলেন যে? আলমগীর 1000 টাকা। রব্বুল আলামিন 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি তার মনে আশাকে পূর্ণ করে দাও, রব্বুল আলামিন তার টার্গেটকে তুমি সফল করে দাও। আল্লাহ কল্যাণ থাকলে দাও, কল্যাণ থাকলে আল্লাহ দিও না। রব্বুল আলামিন যতদিন রাখবে আল্লাহ তুমি হালাতে রাখবে। কই মাশাআল্লাহ হবে না কেন জি, আস্তে আস্তে করিয়ে না, করিয়ে না, ওই এক লম্বা মানুষ একটু দান টান হবে না, পাস করালে দোয়া করতে হবে। হ্যাঁ 5000 টাকা আল্লাহ হবে ইনশাআল্লাহ, আল্লাহ না কবুল করলে কি আর হয়? 5000 টাকা হোক আল্লাহ, 4000 টাকা আপনি পরে দিবেন আল্লাহ রাস্তা। হ্যাঁ কই না দিয়ে দিন ইনশাআল্লাহ, হ্যাঁ ওটা দিবেন পরে, তবে ওটা এলান করে পরে দিবেন 4000 টাকা এলান করবো না, তাহলে 5000 টাকা হলো নাকি কি কহেন? 5000 বল আল্লাহ রাস্তে 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি, বলেন আল্লাহ রাস্তে হবে না? আর আপনি একদিন পরে দিবেন, বলেন হ্যাঁ, আর 1000 টাকা নগদ দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা রব্বুল আলামিন। তিনি 1000 টাকা দিয়েছেন আর 1000 আবদার করেছে, আল্লাহ তুমি তার মুনাফা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। কি জাবের আলী 1000 টাকা। আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ দান কালা তুমি পূর্ণ করে নাও, দিয়েছে পূর্ণ করে দাও। নূর আলমের চাকরি ছিল বোম্বাই আছে, কি নাম? নূর আলম 10 বড় শিবের নাম নূর আলম। সন্তান কয়টা আছে বাইরে? 4 জন, 4টা সন্তান আছেন। এই সন্তানদের জন্য আল্লাহ তিনি 10 বস্তা সিমেন্ট তিনি আল্লাহ রাস্তায় আল্লাহ তোমার মসজিদে দান করছেন। আল্লাহ 300 টাকা নগদ বেনামিতে দিয়েছেন, আর কে কে দেখেন আরো কে কে দিয়েছে 300 200 20 40 টাকাও আছে,
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। 5080 টাকা দোকানের কালেকশন। 5000 ওটা ধরে না, ওটা ধরে না। আব্দুল মতিন আব্দুল মোতালিব কই? এরাই জালসার মেন উদ্যোক্তা। অবশ্যই মেন উত্তরে তো আগে থাকতে হবে। 1000 টাকা আপনি দিয়ে আসেন। নগদ 3000 বাকি লাগে। ওর ছেলে একবার দিয়ে গেল ওটা। ও যেটা দিয়ে রাখি। ও আচ্ছা আচ্ছা, তো 4000 টাকা বাকি আর 3000 টাকা তো 4000 এরপর ইনশাআল্লাহ দিব। হ্যাঁ, তাহলে 4000 টাকা বাকি, 1000 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ কবুল করে নাও, যদি সেদিন আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ দানকে বানিয়ে উন্নতি দাও। তা যেমন ডিগ্রি তোলা কত? 500 টাকা আসলে 2 বড়া সিমেন্ট। আচ্ছা, আপনারা যারা বসে আছেন 2 বড়া 1 বড়া করে সিমেন্ট পারবেন না আল্লাহর রাস্তে? আরে অনেক দিয়েছেন, আমি জানি আপনারা দিয়েছেন, বসে আছেন আপনারা দিয়েছেন। এরপরও একটা বড়া সিমেন্ট আল্লাহর রাস্তে হাত উঠান না 10 জন, এভাবে ইনশাআল্লাহ একটা বড়া দিয়ে দিব আল্লাহর উদ্দেশ্যে। বলেন এরকম যারা বসে আছেন সামনে, হবে না একটা বড়া সিমেন্ট? আব্বার জন্য, মায়ের জন্য। দেখেন আপনার এমন রোগ হয়েছে, আপনি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না, ওটা আপনি দোয়া মনে মনে এঁকে নেন যে আল্লাহ আমি এটা দিলাম, এই উদ্দেশ্যে আল্লাহ তুমি পূর্ণ করে দাও, ভালো করে দাও, কামিয়াব করে দাও। আর বলেন এরকম নাই আল্লাহর রাস্তে আপনার একটা 1 বড়া সিমেন্ট 2 বড়া, তুমি 2 বড়া দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। একজন আর 9 জন বলেন, 9 জন নামটা লিখে নেন তো, যেটা বলেন 5080 টাকা দোকানের কালেকশন। আর 5080 টাকা এই যে দোকান বসে তাখান থেকে আপনার কিনা 200 টাকা আছে। আর কত? এই টোটাল 5080 টাকা দোকান থেকে ক্রয় করা হয়েছে, এটি দান উঠেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। আর 9 জন বলেন ভাই, 9 জন আমি ছেড়ে দেব। 9 জন, বেশি কথা থাকবো না। 9 জন বলেন, আর একটা বলেন আল্লাহর রাস্তে নাই। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি। ওই যে একজন ভাই বাপজি টাইপের আছে, তিনি এক বড়া একটা দিবেন। আর 8 জন বলেন, দেখেন হাত নড়ান, কেউ আছেন কি? আর মাশাআল্লাহ, এই যে আরেকজন বাপজি আছে, দেখেন একটু যে নামটা লিখে নিয়েন। কয় বড়া বাপজি? একটা না দুটা? 2 বড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 2 বড়া দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আল্লাহ তাআলা কে আল্লাহ কবুল করে নাও। তো কয়টা হলো? 3টা হলো নাকি? 3টা হলো। হ্যাঁ, আর 7 জন লোক চেয়েছি। আর 7 জন লোক বলেন। শামসের কি নাম আপনার একটু বলেন? শামসুলের স্ত্রী, তিনি হাতের বালা দিয়েছেন। মেয়েদের দান গো, ওরা পারে। মা বোন জানি আপনারা দান দিতে পারবেন, আছেন বসে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তার স্ত্রী দিয়েছেন, আল্লাহ জানি না কি হালাতে আছে। আল্লাহ যদি কোনো মুসিবতে পড়ে থাকে, আল্লাহ কোনো বিপদে থাকে, আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করে নাও। আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা দান করো। রব্বুল আলামিন সুখে সংসার ভরে দাও। আল্লাহ ছেলে সন্তানকে আল্লাহ তুমি সুখে সালামতে রাখো। আত্মীয় স্বজন কবরে থাকবে, আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও। অন্ধকার কবরকে তুমি উজালা করে দাও। আমিন সুম্মা আমিন। কাফন আমার আপন, কবর আমার ঘাটে, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন। বেনামি দিয়েছেন 1000 টাকা, এটাও নাকি এর সহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সুবহানাল্লাহ, দেখেন মেয়েদের 1000, মেয়েদের তরফ থেকে 1000 টাকা এসেছে, আর হাতের বালা এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আল্লাহ মা বোনদেরকে দান, আল্লাহ তুমি দানে, আল্লাহ তুমি তাদেরকে উজালা করে দাও। আল্লাহ তুমি দিনকে আল্লাহ তুমি ঠান্ডা করে দাও, নরম করে দাও। রব্বুল আলামিন যেভাবে মেয়েরা তাদের স্বার্থ অনুযায়ী আল্লাহ তুমি দান, সমর্থ অনুযায়ী দান করছে, আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে সেরকম আল্লাহ তুমি রোজগারে বরকত দাও। রব্বুল আলামিন যে আল্লাহ দান করেছেন মহিলা, আল্লাহ তুমি তার সংসারকে সুখে রেখে দাও। রব্বুল আলামিন জানি না তার আত্মীয় স্বজন কি হালাতে আছে। রব্বুল আলামিন যে যারা কবরস্থ হয়ে আছে, আল্লাহ তুমি তার কবরকে উজালা করে দাও। আল্লাহ অন্ধকার কবরকে উন্মোচিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আপন আপন বলে শিকারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন
তো শামসুল আলী 2 বড়া সিমেন্ট আর 1500 টাকা দিয়েছিল, 1500 টাকা দিয়েছেন, আবার তিনি 2 বড়া সিমেন্ট যোগ করেছেন। উত্তর কুপাঘাটি আর কোনটা দক্ষিণ কুপাঘাটিতে আছে নাকি? আছে ওই পারে 19 তারিখ না 20 তারিখ প্রোগ্রাম আছে, সামনে 20 তারিখ হচ্ছে, তো ওখানে প্রোগ্রাম আছে কুপাঘাটিতে। শামসুল তিনি 200 টাকা, এটা মকবুল হোসেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি। আল্লাহ দোয়া চেয়েছেন পিতা মাতার জন্য, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আল্লাহ বিচার আল্লাহ তুমি তার আপনার আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের মাঠে উঠাবে আল্লাহ তুমি তার হিসাব দেওয়া সহজ করে দিও। আমিন সুম্মা আমিন। আপন আপন বলে শিকারে কেউ যে শরীফুল ইসলাম পিতা আবুল হোসেন, এমডি মর্তুজা, তারপরে মানিউল হক, এরা হচ্ছে মসজিদের জাতীয় উদ্যোক্তা। ওই জন্য বারবার ডাকা হচ্ছে স্টেজে আসো। পরবর্তী বক্তা আমরা ঘোষণা করে দিয়েছি, পরবর্তী বক্তা আসলে আর ডাকাডাকি হবে না। অতএব শরীফুল ইসলাম এসেছে, মানিউল হক আর মর্তুজা। কই ঠিকাদার? এই ঠিকাদার শরীফুল ইসলাম কই ভাই? স্টেজে আমাকে ছেড়ে দেন, এরাও আমাকে ছাড়ে না আর আপনারাও আসেন না, ভেজালে পড়ে গেছে। আপনারা আমাকে দিলে আমি এদিক থেকে কুটে পড়বো, আল্লাহ রাস্তায় আসেন। ব্যাগে টাকা নিয়ে আসেন, ব্যাগে টাকা দেখা তো করবেন গো। হ্যাঁ এখন হাত ধরে আছি, আর এখন কই এদিকে। আর শ্বশুরের শাশুড়ি মানে বউটা মারা যায়, আচ্ছা তো নিজে 2 বড়া দিতে এসছে, তো হার ফসল লয়, আচ্ছা অবস্থা ভালো, আচ্ছা কমসে কম 6 বড়া। হ্যাঁ 50 কিলো ভুট্টা করে গেল, আমি ওটা নিজের নামে মানে আমি নিজে করছি না, 2 বড়া সিমেন্ট 2 বড়া আপনার 5 বড়া করে দেন তাহলে আপনি ইনশাআল্লাহ 5 বড়া আর 3টা মসজিদের ব্যাপার পরে দিবেন আপনি, আরে 6 মাস পর দিবেন। ভারী হচ্ছে তাহলে চাপ দিব না, ভারী হলে তো কিছু করে না, ভারী হলে লওয়া যাবে না, না তুইও দিয়েছিস ইচ্ছাটা কখনো না, মানে বাড়ি ঘর করে একটু অবস্থা। আচ্ছা দোয়া করে দেব ইনশাআল্লাহ, দোয়া করে দেব। 50 বড় ছেলে কয় বড় হয়েছে, কয় বড় হলো? 2 বড়া দিব। কোন নিজে বলেছে তো বাড়লো কয় বড়? তুমি নিজে 1 বড়া বাড়বে কি 2 বড়া বাড়বে? 5 বড়া করে দেব বলিস, না না 4 বড়া 4 বড়া 5 বড়া করে 4 বড়া তো বলেন কি করব? আচ্ছা এদিকে হল হ্যাঁ যাও 40,000 দিতে চাইছে, বড় মকদ্দম না একটা 50,000 কলম পেয়েছিলাম না, গুনার জোড়া হলে তো সবচেয়ে বেটার ভালো হয়। সোজা হওয়ার সোজা তো 50,000 হোক আল্লাহর রাস্তায় মসজিদকে মসজিদের জন্য। দেখেন আপনাদের হাতে চলে মোটু জায়গা ডাকনো আসে না তো কি করব? 7 বড়া সিমেন্ট আমি 3 বড়া আবদার করেছি, হ্যাঁ তিনি বলে আচ্ছা ঠিক আছে 10 বড়া মোহাম্মদ মুর্তজা, পিতা ইসমাইল, এবার পিতার নাম বলতে হবে। মোহাম্মদ মুর্তজা, পিতা ইসমাইল, অবশ্যই স্টেজে এসো। 40,000 আর 10,000 তো জোড়া হয় আপনার দিয়েছে আর 40,000 হ্যাঁ করে দেবে, ঝেড়ে ঝেড়ে রাগ করে তো আল্লাহ না রাগ করে আপনাকে দিয়ে দেবে। লিল্লাহি তাকবীর। তো দিক দেখা 50,000 হয়ে গেল 40, তা 2টা কলম পেলাম 50,000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা ইলা বারাকাতুহু। 7 বড়া তাহলে 10 বড়া দাবি। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম। আর 7 বড়া চেয়েছেন তো আমি কমিটিও কইছে যে একটু চাপ দিতে, আর আমার তো একটু খালিয়া খালিয়া লাগছে, তো 10 বড়া হলে হয়নি 3 বড়া চাপ দেবে। হ্যাঁ হবে না ইনশাআল্লাহ, দোয়া করবো হবে। আজ আল্লাহ আপনার বরকত দান করুন। 3 বড়া বেশি নয়, 7 যখন দিতে পেরেছেন আর ওই 1 কোনা বাকি ছিল, হোক আল্লাহ রাস্তায় 10 বড়া। ও তা আমি তো জানি 5 বড়া, যাকে বলে 7 জন্য আমি 3 বড়া চাপ মানে 1 কোনাটা পূর্ণ করে দিই, কিনা রাখবো শূন্য স্থানটা পূরণই হোক আল্লাহ রাস্তায়। বলেন দিয়ে দেন 10 নাকি না লাগিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ 7ই করবো। হ্যাঁ আর 1 বড়া দেন তাহলে আমার 1 বড়া রাখেন, 10 হয়ে গেল। হ্যাঁ করে দিই 8টা নাকি? হ্যাঁ লিল্লাহি তাকবীর। হ্যাঁ 8 বড়া দিয়ে দেবেন নাকি? 8 বড়া তো হ্যাঁ দেখেন 8 বড়া দিয়ে দেবেন, 8 বড়া
আর বলে লিখে দেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াত আলা বারাক আল্লাহ আল্লাহ দান কালা তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়ে চালা তুমি আশা পূর্ণ করে দাও হায়াতে তাইয়্যিবা দান করো রব্বুল আলামিন বিদেশ সফর আছেন আল্লাহ আল্লাহ রুহি ঘরে গেছেন আল্লাহ তুমি জোরে বরকত দাও আল্লাহ সন্তানকে তুমি সহি ভাবে রাখিও পরিবারকে আল্লাহ সুস্থ ভালো রাখিও আমিন সুম্মা আমিন সল্লাল্লাহু সবাই এমডি এর বাবা হয় নাকি মর্তুজা উনি আসেন এখন এমডি মর্তুজা ভাই কোথায় আছেন আল্লাহর রাস্তায় মেহেরবানি মাইনুল হক আর দাদু দানির নামে 500 টাকা দান 500 টাকা কি নাম মাইনুল হক দাদু দানি এই যে দেখেন গভীর পানি থেকে এতক্ষণে বের হলো ও হাজি মাখনা আমার 10 বড় সিমেন্ট করে দেন হ্যাঁ 10 বড় সিমেন্ট হবে না 10 বড় সিমেন্ট কইছে আর চারদিক প্রধানের কাছে আচ্ছা তাই নাকি না 400 বিঘা মাফনা 1,10,000 করে বিঘা পড়তে আমি কুড়া নিয়ে গেলাম কুড়া দিতে এই এক কাজ করেন উনি 50,000 নিয়েছে এর খেল লেভেলে চলে আর যে লেভেলে প্রধানের ডাহিন প্রধানের কাছে থেকে উঠা প্রধানের তো আল্লাহর রাস্তে দেখেন 3টা কলম এদিকে দাও এদিকে দাও। এই যে দুটা কলম পেয়েছে আপনি আর একটা জোড়া হয়ে যেতেন তিনটে হয়ে গেছে। 50,000 টাকা মানে হয়ে গেলে মানে আর কি বলবো হবে না ওটা তো সালামটা দিবেন 20 বড়া করে দেবো 20 বড়া কিছু লগত করে পয়সা দে বলো। হ্যাঁ পয়সাতে 20 বড়া থাক পেন্ডিং এ থাক টাকার কথা একবার আসি ওটা 20 বড়া হলো 2000 টাকা করে 20 বড়া শরীফ 50,000 হলো 50,000 তারপরে একে 30,000 একে 50,000 আর ডাকতে ডাকতে তো মাথা খারাপ এখন মওলানা সাহেবের হাতে ফেলে দিয়েছি যা করে আল্লাহ আমি ধরে এনে দিয়ে দিই আল্লাহ রাস্তায় 50,000 হবে দোয়া করবো দেখেন ইনশাআল্লাহ আপনি ব্যবসায়ী মানুষ আল্লাহ আপনাকে দেবে দেখেন 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 কোন মন থেকে দেখেন হবে ইনশাআল্লাহ আপনাকে তো নগদ বলছিলেন আপনি 20 কি বলছেন হ্যাঁ, কম, কম। 20 বড়া করলেন কিনা 5,000 টাকা ক্যাশ করে দেন 5,000 টাকা ক্যাশ আচ্ছা তাহলে আমার শেষ আবদারটা করবেন আপনি 30,000 টাকা করে দেন আর কিছু বলবেন আপনি আমি আপনাদের পুহাই মানে ওদের থেকে চাপ করলেন আপনি আর 30,000 টাকা দিয়ে হবে ইনশাআল্লাহ হবে 30,000 টাকা ভারী হবে না ইনশাআল্লাহ দোয়া করবো আল্লাহ আপনার ভাইকে সহজ করে দিন মানে আল্লাহর রাস্তায় ভক্তি ছাড়া হ্যাঁ বলে দেন না একটা জোরে লাগে সবাই খাই তাকিয়ে আছে যে কি করবে রেজাল্টটা কি হবে তো সিমেন্ট বাতিল করে 30,000 টাকা টোটাল ঠিক আছে আচ্ছা ঠিক আচ্ছা যা লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ যাক তিনি 30,000 টাকা নগদ করছেন কি নাম জানো মর্তুজা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াত আলা বারাক আল্লাহ আল্লাহ তুমি জান কালা তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও রব্বুল আলামিন তার রুজি রোজগারে বরকত দাও মাহাতাব 10,000 টাকা মাহতাব 10,000 আর 10 বড় সিমেন্ট 10 বড় সিমেন্ট মাহতাব 10,000 টাকা এবং 10 বড় সিমেন্ট আল্লাহুম্মা সাল্লি আলাইহি হাজি তাফাদুল হক 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াত আলা বারাক আল্লাহ আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও যে উদ্দেশ্য দিয়ে চালাতে নাসা পূর্ণ করে দাও আল্লাহ রুজি রোজগারে বরকত দাও কি নাম মানিরুল হক ঠিকাদার কোথায় আছেন একটু মেহেরবানি দেখেন বক্তা কোনখানে আছে কই তাহলে দুবার সিমেন্ট আবু তালিব 2 বড় সিমেন্ট আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াত আলা বারাক আল্লাহ আমিন সুম্মা আমিন আরিফ মুকাদ্দাম বললাম যে দেখেন আমি আরিফ মুকাদ্দাম ঠিকাদার আরিফ মুকাদ্দাম কই তো আসেন কি উনি আসেন ভাই আরিফ আরো বাঘামাল ও আরিফ ভাই আসেন আল্লাহর রাস্তায় আসেন আমি আর 7 মিনিট আছি আল্লাহর রাস্তায় আর 7 মিনিট আছি আপনারা ওয়েট করেন অনেকক্ষণ বসেছেন আপনাদের বিরক্ত করলাম আর আমি 7টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি 7টা মিনিটে ছোট্ট আরিফ মুকদ্দম তুমি বাড়ি চলে গেলে আসো ভাই হাত মিলে যাবো আসেন একটু দেখি আল্লাহর রাস্তায় সবকে দেখতে পাচ্ছি আমি আসো এখানে আসো তোমরা আল্লাহর রাস্তায় আসেন ভাই দেখেন আর সামনে যারা বসে আছেন 5-10 টাকা যা আছেন
মা বোন আপনাদেরকে বলছি, আপনাদের 5-10 টাকা যা আছে সব কিছু ঝেড়ে দেবেন। আমি এই সঙ্গীতটা বলবো, এই সঙ্গীতটাতে আপনাদের যা আছে যতটুকু পারবেন, আমি কমিটিকে জিজ্ঞাসা করব যে এই সঙ্গীতে এই 4-5 মিনিটে ক টাকা উঠেছে। যারা 5 টাকা 10 টাকা অবহেলা করছেন তারা এই সামনে এসে 5-10 টাকা আপনারা দিয়ে যাবেন, আমার হাতে উঠে উঠে দিয়ে যাবেন। এ করে আমি আলোচনা শেষ করছি, যেহেতু সময় সংকীর্ণ কাছিয়ে চলে এসেছে। কেতাবালি কই? কেতাবালি ভাই কোথায় আছেন? আসেন, আল্লাহ রাস্তায় আসেন ভাই। গাজল গেল কইবে না, একটা মুখ সীতা আছে বলছে না। ও আচ্ছা, গাজাল বলছি তো, নতুন গলায় বলবো আজকে। কই কি নাম? কেতাবালি, এমডি কেতাব। কম বলেছিলেন, হ্যাঁ ট্রেক্টর আছে তো, খুব জোরে হোক, আল্লাহ মেহরবানি, আল্লাহ দিতে হবে ইনশাআল্লাহ। নিজের হাতে দেন, ইনশাআল্লাহ ওই প্রকাশ হবে। 30,000 টাকা আল্লাহ রাস্তায়, 10,000। তো যখন তাহলে ওটাই হোক, বিরক্ত করবেন আল্লাহ রাস্তায়। আপনি মন থেকে নিয়ত করেছিলেন 10,000 টাকা, 20,000 হোক আল্লাহ দিবে আল্লাহ। 5 মাস পর 6 মাস পর যখন পারবেন দিবেন। আপনাদেরই মসজিদে আপনাদেরই আবাদ করতে হবে, বলুন আল্লাহ রাস্তায়। আচ্ছা, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। তিনি 20,000 টাকা দিয়ে দিবেন। কি নাম যেন বলুন? এমডি কেতাবালি। তিনি 20,000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন 10,000 টাকা দিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, চেয়েছি আবদার করেছি, আল্লাহ আবদার পূরণ করেছে। রব্বুল আলামিন তুমিও তার ওনার আবদারকে পূরণ করিও, আল্লাহ তুমি তার কল্যাণ দান করিও, আল্লাহ কল্যাণ থেকে দূরে রাখিও, আল্লাহ মুসিবত দূর করে দিও, আযাব থেকে মুক্তি দিও। আল্লাহ আত্মীয়স্বজন মারা গিয়েছে, আল্লাহ তাদেরকে আল্লাহ পরিত্রাণ দিও। আমিন সুম্মা আমিন। আমি শেষের দিকে চলে এলাম, শেষের দিকে চলে এলাম। একটা সঙ্গীত বলে আমি শেষ করে দিচ্ছি। তবে সঙ্গীতটা কেউ ডাক্তার যারা আছেন মাইন্ডে নেবেন না, সাবধান। ডাক্তার যারা আছেন মাইন্ডে নেবেন না। আগেকার ডাক্তার কেমন ছিল এটা নিয়ে একটা কবিতা আমার বর্তমানে চলছে, তবে সব জায়গায় বলিনি, মাত্র এক জায়গায় বলেছিলাম, লালগোলার দিকে। এটা আপনারা নতুন পাবেন, ফেসবুকে পাননি। তবে এটাই, তবে সব ডাক্তারকে আমি দোষী করছি না, তবে বেশিরভাগ আজকে ডাক্তাররা হয়ে গেছে গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছে এখন বেশিরভাগ ডাক্তার। তবে সব ডাক্তার কিছু আছে, এটা সঙ্গীতটা বলে আজকের আলোচনা শেষ করছি। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারা না, ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারা না, ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে খটিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে খটিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা।
ছিল না চেম্বার, তাদের ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রোগী, এখনই করতে হবে সিজার। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর।